জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকে আমি তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষের 22-3703 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ, লেকচার নাম্বার 1। পাঠের শিরোনাম হচ্ছে সাধারণ আকারের অন্তরক সমীকরণ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অলরেডি শুনেছো যে আজকে আমাদের পাঠ পরিচিতি কি? সাধারণ আকারের অন্তরক সমীকরণ অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। শিক্ষণফল, মানে আমরা এই লেকচারটা কমপ্লিট করলে আমরা কি শিখতে পারবো? 1 নম্বর হচ্ছে অন্তরক সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তা জানতে পারবে। 2 নম্বর হচ্ছে যে অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ বলতে পারবে, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস। 3 নম্বর হচ্ছে যে সাধারণ অন্তরক সমীকরণ কি তা বলতে পারবে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তা বলতে পারবে, আংশিক অন্তরক সমীকরণ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তা বলতে পারবে। আর 5 কি শিখতে পারবে সেটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণের ঘাত ও মাত্রা জানতে পারবে। 6 নম্বর হচ্ছে যে রৈখিক ও অরৈখিক অন্তরক সমীকরণ কি তা বলতে পারবে। তারপরে সাধারণ ও বিশেষ সমীকরণ, মানে জেনারেল সলিউশন ও পার্টিকুলার সলিউশন কি তা বলতে পারবে। এই আমি যেগুলো এখন দেখালাম এগুলো কিন্তু তোমরা এই লেকচারটা শেষ করার পরে তোমরা জানতে পারবে। প্রথম আমাদের লেকচার কি হবে? প্রথম যেটা জানবো সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি জিনিস সেটা কিন্তু আমাদের প্রথমে জানতেই হবে, কারণ এই লেকচারটা বা এই চ্যাপ্টারটা মূলত সিকিউ এবং যে শর্ট কিউ 1 মার্কের যেটা এবং 4 মার্কের যে প্রশ্নটা এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। বড় প্রশ্ন সচরাচর এই জায়গা থেকে আসে না। হ্যাঁ, এই কুইজ প্রশ্ন এবং 4 মার্কের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো এই জায়গা থেকে হয় সাধারণত। তো আমরা প্রথমে জেনে নিই ডিফারেনশিয়াল সমীকরণটা কি জিনিস। দেখো, তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু ছেলেটার দিকে খেয়াল করো, আমি কি বলছি। যে সমীকরণে সাধারণ চলক, অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক সহগ থাকে, সেই সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণ বলে। তোমরা মনে হয় একটু গেস করেছো যে আমরা মূলত সাধারণ যে সমীকরণ, আমরা যে জেনারেলি যে ইকুয়েশন লিখি, আমরা যে বীজগণিত যেসব ইকুয়েশন পেয়েছি সেটা কি পাইছি? x + y + z = 0 বা এই টাইপের আর কি। কিন্তু ডিফারেনশিয়াল সমীকরণ কিন্তু ওরকম না। কি বলছো দেখো, যে সমীকরণে স্বাধীন চলক থাকবে, অধীন চলক থাকবে এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক সহগ থাকে, সেই সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণ বলে। আচ্ছা, আমরা আরো কয়েকটা সংজ্ঞা দেখি, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিছু এক্সাম্পল দেখবো, তখন তোমরা একবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যদি আমরা আরেকটা সংজ্ঞা দেখি সেটা হচ্ছে যে অন্তরক সমীকরণ
স্বাধীন চলক, অধীন চলক এবং অন্তরক সহগের সম্পর্ক। হ্যাঁ, মানে স্বাধীন চলক, অধীন চলক, অন্তরক সহগ। অবশ্য তোমাদের স্বাধীন চলক, অধীন চলক কি জিনিস আমি এরপরের স্লাইডে আমি আসতেছি। আমি যদি আরেকটা সংজ্ঞা দেখি, সেটা হচ্ছে যে সমীকরণে এক বা একাধিক অন্তরক সহগ, অন্তরক বা অন্তরক সহগ থাকে সেই সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণ বলে। তাহলে আমরা ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, ওই তিনটা সূত্র যদি আমরা বিবেচনা করি, আগে যে আমরা তিনটে সংজ্ঞা দেখলাম, ওই সংজ্ঞাকে যদি আমরা একটা কনক্লুশন টানি, সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল সমীকরণে চলক সমূহ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু অন্তরক সহগ অবশ্যই থাকবে। তোমরা মনে হয় বিষয়টা মনে হয় পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। আমরা এখন চলে যাব, দেখো আমরা এক্স কে যদি স্বাধীন চলক এবং ওয়াই কে অধীন চলক ধরি, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহগকে আমরা কি বলছি? ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে দেখো এখানে ওয়াই কিন্তু আমাদের অধীন চলক, এক্সটা কি স্বাধীন। তো ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হয়? ডি ওয়াই বাই ডিএক্স আমরা শিখছি। তাহলে অন্তরক সহগকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা পুরোপুরি বুঝছো এটা। তার নিম্নে ডিফারেনশিয়াল সমীকরণের কিছু উদাহরণ আমরা দেখবো এখন। দেখো দেখো ডি ডিএক্স বাই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস 1 মাইনাস ওয়াই ইন্টু ট্যান এক্স ইকুয়াল টু 0। তোমরা একটু খেয়াল করো, আমরা দেখেছো একটা সমীকরণ লিখছি না? দেখছো লাস্ট দেখো এটা সংজ্ঞা লিখছি, দেখো ডিফারেনশিয়াল সমীকরণ করণে চলক সমূহ থাকতেও পারে আর নাও পারে। চলক বলতে কেন? এক্স ওয়াই, ওকে। কিন্তু অন্তরক সহগ বলতে কি বলছে এখানে বলবো? ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু থাকবেই। ডি ওয়াই বাই ডিএক্স এটা কিন্তু থাকতে হবে, ওকে। এইটা ডি ওয়াই বাই ডিএক্স বলা যায় বা ডিডিএক্স ওয়াই বলা যাবে, তোমাদের যেটা ভালো লাগে সেটা বলবা, কোনো সমস্যা নাই। আমি যদি আর একটা দেখি, সমীকরণ দেখি, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, দেখেছো এখানে কিছু নাই, আগে ছিল ট্যান এক্স, এখানে কিছু নাই, কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। তার মানে কি আমাদের ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু থাকতেই হবে। তা আমরা যদি আর একটা যদি দেখি ইকুয়েশন দেখি, দেখো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3x dy প্লাস 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন লন এক্স। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে যে ডিডিএক্স। তো অঙ্ক অনেক সময় পরীক্ষার সময় তোমাদের এই আকারের সমীকরণ থাকতে পারে, ওকে। সেই জন্য তোমাকে সব রকম মানে ইকুয়েশন সম্পর্কে তোমাকে জানতে হবে, ওকে। তাহলে এই ডি বড় হাতে ডি গুলো কি লাগা যাবে? ডিডিএক্স, ওকে। দেখো প্রত্যেকটা সমীকরণ মানে আমাদের এই যে সমীকরণে ডিডিএক্স আছে, দেখেছো এখানে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এখানে ডি ওয়াই বাই ডিএক্স, হ্যাঁ ডি ওয়াই বাই ডিএক্স থাকতেই হবে। আমি মনে হয় তোমাদের এটা পুরোপুরি বোঝাতে পেরেছি, ওকে। তাহলে আমরা কি বললাম? যে সমীকরণে আমি যদি আরেকটা আগে স্লাইডে যাই, দেখো আগে স্লাইড দাও দোকানে, হ্যাঁ। তাহলে যে সমীকরণে আমাদের এই যে একটা সংজ্ঞা পড়লাম না, যে স্বাধীন চলক, অধীন চলক এবং অন্তরক সহগের মধ্যে যে সম্পর্ক, সেটাই কিন্তু কি আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ। এই দেখো এইটা আছে কি, এটা কি হবে বলতো? এটা হচ্ছে যে ডিফারেনশিয়াল সহগ। এখানে স্বাধীন চলক, এটা অধীন চলক আছে, দেখছো অধীন চলক, হ্যাঁ স্বাধীন চলক, এই সম্পর্ক এটাই আছে ডিফারেনশিয়াল সমীকরণ, ওকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অবশ্যই পরীক্ষায় শর্ট কুইজই থাকবে, 1 মার্কস। তোমরা অনেকে শর্ট কুইজ আনসার করতে পারো না, ঠিক আছে, এ কিন্তু 10 মার্ক। এই 10 মার্ক কিন্তু পাওয়া খুব ইজিলি, তোমরা যদি একটু কেয়ারফুল হও। দেখো আমরা এখন শিখব অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অন্তরক সমীকরণ কয়টা ভাগে ভাগ করা যেতে পারে? দেখো আমরা
অন্তরক সমীকরণ মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর কি আছে যে আংশিক অন্তরক সমীকরণ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা দেখো যে অন্তরক সমীকরণ দুই প্রকার, একটা আছে সাধারণ অন্তরক সমীকরণ আর একটা যে আংশিক অন্তরক সমীকরণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ভালো করে খেয়াল করবা। সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি জিনিস আর পার্শিয়ালটা কি জিনিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এর পরবর্তী লেকচারও কিন্তু এই পার্শিয়াল ইকুয়েশন সম্পর্কে অনেক থাকবে, তোমরা খুব কেয়ারফুলি এটা দেখবা। আমরা এখন দেখবো কি সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন। ওকে, অর্ডিনারিটা কেমন হয় দেখো। একটি স্বাধীন চলক যুক্ত অন্তরক সমীকরণকে সাধারণ অন্তরক বলে। মানে একটা স্বাধীন চলক, একটা, ক্লিয়ার? দেখো মানে আমরা আগে কি দেখলাম, স্বাধীন চলক থাকে কোথায়, নিচে থাকে, আর অধীন চলক কি থাকে উপরে, ঠিক না? ডিওয়াই বা ডিএক্স তোমরা মানে মনে রাখার জন্য, এটা মনে রাখার জন্য স্বাধীন চলক সবসময় কি থাকে নিচে। ওকে, তাহলে স্বাধীন চলক যুক্ত অন্তরক সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। যদি আমরা দেখো এই দেখো, আমরা যদি একটা সমীকরণ চিন্তা করি, দেখো ডিও বাই ডিএক্স, এই যে এই আকারের সমীকরণগুলোকে আমরা কি বলছি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেখানে চলক থাকবে নিচে সবসময় কি দেখো এক্স এক্স এক্স, এই স্বাধীন চলক সবসময় এক্স হবে। ওকে, নিচে কিন্তু অন্য কোনো চলক হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, ডিওয়াই বা ডি এক্স, ডিওয়াই বা ডি পি বা ডিওয়াই বা ডি জেড এরকম হতে পারবে না স্বাধীন চলক যুক্ত অন্তরক সমীকরণ, ঠিক আছে? এটা অনেকভাবে বলা যায় সব সমীকরণ এটা। আচ্ছা, আমরা যদি বলি আংশিক ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা যেভাবে বলো না কোনো সেটাই রাইট। আমরা যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা দেখি তখন কি হয় দেখো, যে সমীকরণে একটি অধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক, বোঝো কিন্তু, যে সমীকরণে একটি অধীন চলক এবং দুই বা ততোধিক স্বাধীন চলক এবং এই সকল স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের একাধিক আংশিক অন্তরক সহগ থাকে, সেই সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। আচ্ছা, সংজ্ঞা দেখে বা সংজ্ঞা পড়ে অনেক সময় এটা ক্লিয়ার হতে পারবে না যতক্ষণে পর্যন্ত একটা এক্সাম্পল না দেন। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো কি বলছে, দেখো যে সমীকরণের একটি অধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক, ওকে, এবং এই সকল স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের একাধিক আংশিক, দেখো অধীন চলক কি, একটি অধীন চলক, দেখছো দেখো জেড জেড, আর দুই বা ততোধিক স্বাধীন চলক, দেখো তো এখানে স্বাধীন চলক আছে এক্স এবং ওয়াই, দেখছো? তাহলে মানে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এই যে ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশন দেখেই কিন্তু তোমরা এই সংজ্ঞাটা ভালো করে তোমরা ক্লিয়ার হতে পারবে। ওকে, সেই জন্য যে কোনো সংজ্ঞা পড়ার সময় তোমরা ওই ইকুয়েশনটা চিন্তা করবো, তাহলে তোমাদের সোজা হবে, মনে থাকবে ভালো। দেখো আর একটা আছে, দেখো ডেল স্কয়ার জেড বাই ডি ডেল এক্স স্কয়ার। এই যে পার্শিয়াল কি লেখার সময় এবার এই যে ডি বসানো গেল, ডেল বসে একটু ব্যাখ্যা করে লিখবা, ঠিক আছে? এই ইকুয়েশন লেখার সময় তোমরা কি করবা, এটা ডেল চিহ্ন দিতে হবে কিন্তু, ঠিক আছে? একটু ভেরিয়েশন আনতে হবে। আগে ছিল ডি ওয়াই বাই ডিএক্স ছিল, কিন্তু এখানে না, এখানে হবে মনে করো ডি ওয়াই বাই ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে, এই মাথা রাখবা কিন্তু। দেখো উপরে দেখো অধীন চলক কিন্তু একটাই, দেখো জেড জেড জেড। দেখো আর কি বলছি, দুই বা ততোধিক স্বাধীন চলক, দেখো তো এই দেখো স্বাধীন চলক একটা, স্বাধীন চলক একটা, স্বাধীন চলক একটা, স্বাধীন চলক জেড এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। এখানে অনেক কিছু দিতে পারতে কোনো সমস্যা নেই, বা টি দিতে পারতে কোনো সমস্যা নেই। ওকে,
ওকে, তা আমরা পরে এসে যাই। এবার শিখবো খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো অন্তরক সমীকরণের ক্রম কি জিনিস। ওকে, আর মাত্রা কি জিনিস। ক্রম এবং মাত্রা খুব ইম্পর্টেন্ট। দেখো ক্রমটা কি জিনিস আমাকে আগে জেনে নিই। যে ডিফারেনশিয়াল সমীকরণে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ। দেখো কোন ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রম মানে একটা ইকুয়েশনকে কয়বার তুমি অন্তরীকরণ করলে, হ্যাঁ, অন্তর সহগের ক্রমকে ওই ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম বলা হয়। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, খেয়াল করো। আমি যে একটা ইকুয়েশন লিখছি দেখো x dy/dx প্লাস y, দেখো তো এইটা কিন্তু এক ক্রমের অন্তরক সমীকরণ। দেখছো মানে একবার dy/dx এক জায়গায় আছে একবার। ওকে, সেই জন্য এটা এক ক্রম। তাহলে তাহলে এর কত হবে, কত এর ক্রম হবে 1। তদ্রূপ ভাবে দেখো তো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে দেখো তো d, এটা কিন্তু 3 বার করা হয়েছে। দেখছো 3 বার, 2 বার, 1 বার। তো এখানে সর্বোচ্চ ক্রম কত, এখানে বলতো 3। দেখো আমি 2 নম্বর সমীকরণে সর্বোচ্চ 3 ক্রমের অন্তরক সহগ থাকায় ওর ক্রম আছে 3। ক্লিয়ার? তাহলে এক কথা দেখো তো এক, আমি যদি তোমাদের প্রশ্ন করি 1 নম্বরের ক্রম কত, বলো তো কত হবে। একের ক্রম কত হবে বলো তো। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো যে একের ক্রম আছে যে এই যে এই dy/dx এর ক্রম আছে এই 1 নম্বর সমীকরণের ক্রম 1। ওকে, আমরা এখন চলে যাব মাত্রাতে। মাত্রা কি? কোন ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ঘাত। দেখো আগেরটার সাথে মিল আছে প্রায়। এখানে আবার সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ যেটা, ওটা ঘাত বা মাত্রাকে আমরা কি বলবো, ডিফারেনশিয়াল সমীকরণের মাত্রা বলবো। ওকে, দেখো কি জিনিস। এই একটা সমীকরণে দেখো 1 নম্বরটা সমীকরণ দেখো, এটা 3 বার। এটা এটা বলতো এই ইকুয়েশনের মানে ক্রম কত, সর্বোচ্চ ক্রম কত, 3 না? 3 2 দেখো 1। তা এর যে পাওয়ার থাকবে সেটাই কিন্তু আমাদের কি হবে, মাত্রা বলবে। দেখো এখানে কিন্তু দেখো তোমরা চিন্তা করো, দেখো এখানে 3 আছে কিন্তু এখানে 4 আছে। তোমরা কিন্তু অনেকেই ভুল করবা এটা। কি হয়, অনেকে দেখা আছে পাওয়ার বেশি 4, তোমরা অনেক সময় অ্যান্সার দিয়ে দাও 4, কিন্তু এটি কিন্তু এক ক্রম। এক ক্রমের পাওয়ার কিন্তু 4, কিন্তু এখানে 3 ক্রমের পাওয়ার কত, 1। তাহলে তোমাকে বুঝতে হবে যে এর মাত্রা বা ঘাত কত হবে। যেটা বেশি ক্রম হবে তার মাত্রাটাই হচ্ছে যে আমাদের ঘাত বা মাত্রা। ওকে, তার আমাদের এর মাত্রা আছে 1, তাই आंसर আছে। আমি মনে হয় এটা পুরোপুরি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, আমি এখন চলে যাব নেক্সট স্লাইডে। দেখো আমি কিছু এবার একটা ইকুয়েশন থেকে কিভাবে অন্তরক সমীকরণ, অন্তরকের ক্রম এবং মাত্রা নির্ণয় করা যায়। দেখো তোমরা একটা স্লাইডে একটা সমীকরণ দেখতে পাচ্ছ এটা। তা আমরা সমাধান দেখি। দেখো দেয়া আছে এটি করে এটা। তা আমি যদি এটাকে যদি ভাগ আকারে লিখি 1/, এটা লেখা যাবে না। আমি একটু গ্যাপ দিয়েছি এক লাইন, এটাকে ভগ্নাংশ আকারে লিখে কোনাকুনি গুণ করে দিয়েছি। ওকে, কোনাকুনি গুণ করে দিলে আমরা এটা পাচ্ছি। দেখো ওকে, দেখো এখানে দেখো তো এই যে সমীকরণ লিখছি এখানে এই যে y', মানে বুঝতে হবে যে এখানে 2 ক্রমের অন্তর সহগ। 2 ক্রম মানে ক্রম আছে 2। দেখো এটা কি লেখা আছে দেখো তো, d²y/dx², যার ক্রম 2। ওকে, তাহলে আমরা যদি দেখো এখানে আমরা যদি এটাকে যদি সূত্রই ফেলি বা যে কোনো কাজে করি, তাহলে আমাদের দেখো এখানে ক্রম কিন্তু আমরা 2 পাইছি, ঠিক আছে। কিন্তু মাত্রা কত হবে দেখো, মাত্রা হবে কত, মাত্রা হবে দেখো এই এর মাথায় একটা হোল স্কয়ার আছে, এইটার মাথায় কিউ আছে। তার মানে কি এই 2 এবং 3 যোগ করলে কত, 5।
ওকে, তোমরা মনে হয় বুঝেছো এটা। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। এখানে একটা অঙ্ক আছে, এখানে এই অঙ্কটা খুব সোজা, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে দেখো। হ্যাঁ, এই যে দেওয়া আছে, যে তোমরা কি করবা, এই যে ভিতরে যে কিউব রুট আছে সেটাতে আকারে লিখবা। এই রুটের ভিতরে 5 আছে, এটাকে এভাবে লেখা যাবে। দেখো আমি উভয় দিকে আমরা 15তম ঘাত নিছি, উভয় দিকে নিছি পাওয়ারে, উভয় দিকের যে পাওয়ারে আমরা 15 নিছি, তার মানে কি 15/3 15/5, তার মানে কত থাকছে 5 আর 3। এখানে সর্বোচ্চ ঘাত কত দেখো তো, সর্বোচ্চ ক্রম কত 3 3, ঠিক আছে। দেখো তাহলে এখানে ক্রম আছে 3, আর মাত্রা কত হবে দেখো, মাত্রা আছে যে এই সর্বোচ্চ পাওয়ার আছে, এই সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত 4 আছে, আর 4 5 20, ঠিক আছে। তাহলে 4 5 গুণ করলে 20 হয়, 20। আশা করি তুমি মনে হয় বুঝেছো। এখন শিখবো এটা রৈখিক বা জগৎ-স্তরের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা লিনিয়ার, এটা তোমাকে অনেক জানতে হবে। লিনিয়ার সম্পর্কেও পরবর্তীতে লেকচার তোমরা পাবা। তো রৈখিক জিনিসটা কি জিনিস? যদি ডিফারেনশিয়াল সমীকরণে স্বাধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয়, দেখো অধীন চলক, এটা যদি ডিফারেনশিয়াল সমীকরণ অধীন চলক, অধীন মানে যেটা ওয়াই বা এটা, এবং ইহার ডেরিভেটিভ মানে ওর সাপেক্ষে যদি আমি ডিফারেনশিয়েট করি, ওটা এক মাত্রার হবে, তার মানে কি ডিওয়াই বা ডিএক্স হবে। অধীন চলক ও ইয়ার ডেরিভেটিভ কখনো গুণ আকারে থাকবে না। অধীন চলক মানে কি ওয়াই, ডেরিভেটিভ মানে কি ডিওয়াই বা ডিএক্স, মানে ওয়াই ডিওয়াই বা ডিএক্স, এরকম গুণ থাকবে না। ওকে, সেই ডিফারেনশিয়াল সমীকরণকে কি বলবে? রৈখিক। দেখো আমি এক্সাম্পল দেখি, দেখো ডিওয়াই বা ডিএক্স, ওকে, এটা কিন্তু একটা রৈখিক সমীকরণ। এখানে কিন্তু ওই যে দেখো অধীন চলক ও ইয়ার ডেরিভেটিভ, তার মানে অধীন চলক এখানে ওয়াই না, তাহলে এখানে ওয়াই থাকতে পারবে না। এই যে এক্স না, এক্স এর জায়গায় ওয়াই হতে পারবে না, কিন্তু এক্স হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এক্স স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার হতে পারবে না। ক্লিয়ার? আমি মনে হয় তোমাদের এটা পুরোপুরি বোঝাতে সক্ষম হয়েছি। এবার চলে যাবো আমরা অরৈখিক, আর বিপরীত আর কি, রৈখিকের বিপরীত, মানে এটা ডেরিভেটিভ কি গুণ আকারে, অধীন চলক এবং ডেরিভেটিভ গুণ আকারে থাকবে, ঠিক আছে। অধীন চলক এবং ডেরিভেটিভ কি গুণ আকারে থাকবে। ওকে, আমরা দেখে যাই, পরের স্লাইডে চলে যাই। পরে নিচে যদি ডিফারেনশিয়াল সমীকরণ অধীন চলক ইয়া ডেরিভেটিভ এক মাত্রার হয় এবং এক মাত্রা বস্তু এক মাত্রা এবং অধীন চলক ও ইয়ার ডেরিভেটিভ গুণফল আকারে থাকবে। এই দেখো উদাহরণ দেখি, দেখো সব এক মাত্রা, দেখো সব এক মাত্রা, এখানে কিন্তু ঠিক আছে। দেখছো এই দেখো ওয়াই, হ্যাঁ এটা কিন্তু শুধু এক মাত্রার না সব, এগুলো মাত্রা কত বলতো, ক্রম 3, কিন্তু মাত্রা কত, সব এক না, দেখো সব এক মাত্রা এক। হ্যাঁ দেখো, এবং অধীন চলক ও এর ডেরিভেটিভ গুণ চলক, দেখো ওয়াই, এটা গুণে থাকবে, কোনো সমস্যা নাই। এই টাইপের যত সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণকে কি বলবে? অরৈখিক বা অযোগশ্রী সমীকরণ বা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কিছু জানি এবার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, অন্তরক সমীকরণের সমাধান। অন্তরক সমীকরণের সমাধানটা কি জিনিস? দেখো এখানে বলা হচ্ছে যদি স্বাধীন ও অধীন চলকের কোন সম্পর্ক, খেয়াল করো, যদি স্বাধীন ও অধীন চলকের কোন সম্পর্ক প্রদত্ত অন্তরক সমীকরণকে সিদ্ধ করে, তবে ওই সমীকরণটিকে কি বলবে? প্রদত্ত অন্তরক সমীকরণ সমাধান। মানে একটা অন্তরক সমীকরণ থাকবে, ওটাকে যদি তুমি সমাকলন করে একটা কিছু তো পাবা নাকি। এই দেখো ধরি প্রদত্ত অন্তরক সমীকরণ dy বা dx ইকুয়াল টু 2x, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় দেখো তো, দেখো এটা করলি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3,
যেখানে সি একটা ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে, এমনি আমি দেখো এই ক্ষেত্রে একের সমাধান আছে এটা। ঠিক আছে, তুমি দেখো এই তুমি যদি ওয়াই এর মান যদি এইখানে বসাই দাও, যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এই সমীকরণ সিদ্ধ করে। দেখো এই যে ওয়াই এর মান যদি এখানে বসাই দাও, যদি ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো তো, 2x + 0, তার মানে কি 2x পাচ্ছে। তার মানে কি এটা যদি স্বাধীন চলক অধীন চলকের কোনো সম্পর্ক প্রদত্ত সমীকরণ, দেখেছো, মানে এই সম্পর্কটা এই অন্তরক সমীকরণকে সিদ্ধ করছে না। তবে ওই সমীকরণটিকে মানে অন্তরক এইটা কিন্তু সমাধান, মানে এই সমীকরণের সমাধান কিন্তু এইটা। ক্লিয়ার? শোনো, এই মানে এই সমাধান নিয়ে অনেক এটা টপিকসই আছে, পরবর্তীতে পাবা, পরবর্তীতে লেকচারে আমি দিব আর কি। সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। এই সলিউশন সমাধান, সমীকরণের সমাধান। তাহলে আমরা কি শিখলাম এখানে, যদি স্বাধীন ও অধীন চলকের কোনো সম্পর্ক, স্বাধীন, দেখো স্বাধীন চলক অধীন চলকের কোনো সম্পর্ক প্রদত্ত, এই যে এই প্রদত্ত অন্তরক সমীকরণকে সিদ্ধ করে, তবে ওই এই সম্পর্কে কি বলবে, এই সম্পর্কে বলবে আমাদের সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণের সমাধান। ওকে, আমরা এই জায়গায় একটা লিখছি, দেখো একটি বীজগাণিতিক সমীকরণের সমাধান এক বা একাধিক সংখ্যা হয়, ঠিক না? আমরা যদি বীজগাণিতিক ইকুয়েশন যদি সমাধান করি, কিন্তু আমরা কি সমাধান কিন্তু এক বা একাধিক হতে পারে, কিন্তু তোমার এই যে এই অন্তরীকরণের অন্তরক সমীকরণের সমাধান কিন্তু কি হবে বলতো, একটি ফাংশন, একটি ফাংশন হবে, একটি ফাংশন। ওকে, এই যে একটি ফাংশন এই যেরকম। দেখো এবার আমরা শিখবো কি এখানে, অন্তরক সমীকরণের সমাধানের শ্রেণী বিভাগ। তাহলে সমাধান মূলত দুই প্রকার, এটা হচ্ছে যে সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা কি আছে যে বিশেষ সলিউশন, পার্টিকুলার সলিউশন অফ জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে সাধারণ সমাধানটা কি, শোনো এই যে আমি যে এখন যে লেকচারটা দিচ্ছি এটা কিন্তু পরবর্তীতে পাবা। হ্যাঁ, পরবর্তী অঙ্ক কিন্তু এইটা এই অঙ্কগুলো নিয়েই কিন্তু এই টাইপের জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা। আশা করি পরবর্তীতে তোমরা আরো ভালো কিছু শিখতে পারবে এই জায়গা থেকে, আমি তাও বলে দিচ্ছি। দেখো তাহলে জেনারেল সলিউশনটা কি, জেনারেল সলিউশন হলো, দেখো অন্তরক সমীকরণের, তোমরা তো বুঝছো অন্তরক সমীকরণ কি জিনিস, মানে ডিওয়াই বাই ডিএক্স যেখানে থাকবে সেটা হচ্ছে অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণের যে সমাধানে ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, হ্যাঁ ইচ্ছামূলক ধ্রুবক তোমরা জানো, যেটা ধরবা সেটাই ইচ্ছামূলক ধ্রুবক, এবং ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা অন্তরক সমীকরণের ক্রমের সংখ্যার সমান, তাকে সাধারণ সমাধান বলে। তুমি মনে হয় বুঝতে পারোনি না এই সংজ্ঞা পড়ে? দেখো এখানে একটা আমরা একটা ইকুয়েশন আছে, দেখছো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মাইনাস 5 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 6y ইকুয়াল টু কি 0। আর যে কোনো সমাধানের অন্তরক সমীকরণের সমাধান y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ধরে করতে হয়, এগুলো পরবর্তীতে তোমরা পরবর্তী লেকচারগুলোতে পাবা। দেখো এই যদি এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, মানে দ্বিঘাত সমীকরণ, ঠিক না, একটা যদি আমরা ধরি dy বাই dx ইকুয়াল টু m, এর মধ্যে ধরি তাহলে কি হয় দেখো, m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 এইটা বাদ দাও ইকুয়াল টু 0, ধরতে হয় y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। ওইটা যদি এখানে বসানো হয় তাহলে আমরা পাই m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে সমাধান করলে m এর মান পাবো এই 2 এবং 3, যদি আমরা মিডল টার্ম করি। সেই জন্য আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ, সেই জন্য এর ধ্রুবক কয়টা হবে দেখো তো, দেখো সমাধান কি হবে a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার 3x। দেখো 2 এবং 3 সমাধান করে পাইছি না, 2 3 মান, তাহলে a টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস b ইনটু e টু দি পাওয়ার 3x। যদি এই সমীকরণে যদি তিনটা মান পাওয়া যেত তাহলে কি হতো বলো তো, তাহলে a b c আরটা পারতো, মানে এর ক্রম যে কয়টা ক্রম, তার ধ্রুবক কয়টা হবে, ধ্রুবক হবে সেই কয়টা। দেখো তাই বলছে, দেখছো অন্তরক সমীকরণের যে সমাধানে ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে,
এবং ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা হবে অন্তরক সমীকরণ ক্রমের সমান। দেখছো এখানে ইচ্ছামূলক ধ্রুবক কয়টা? দুইটা, এ আর বি। এর ক্রম কয়টা? কত? দুইটা। এই টাইপের যত সমীকরণ পাওয়া যাবে সেই তাদের কি সাধারণ, মানে তাকে কি বলবে? অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে এ বি ইচ্ছামূলক ধ্রুবক, 1 নম্বর সমীকরণটি 2 নম্বর দ্বারা সিদ্ধ হয়, অবশ্যই সিদ্ধ হবে। এবং সমাধানে দুইটি ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান অবশ্যই, এ আর বি। তাই আমরা বলতে পারি 1 নম্বর এর সাধারণ সমাধান হলো সমীকরণ 2। ওকে ওকে, আমার মনে হয় তোমরা বুঝেছো। এবার একটা জিনিস দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলার সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণের বিশেষ সমাধান, খুব ইম্পর্টেন্ট। দেখো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানে ইচ্ছামূলক ধ্রুবকের কোনো বিশেষ মান বসিয়ে, বোঝো কিন্তু এই যে অন্তরক সমীকরণ সাধারণ যে আমাদের সমাধান, মানে সাধারণ সমাধান পাবো, একটা অন্তরক সমীকরণ সমাধান করলে যে সমাধান পাবো, হ্যাঁ, সেখানে ইচ্ছামূলক ধ্রুবকের কোনো বিশেষ মান বসাতে হবে। ঠিক আছে, বিশেষ মান বসাবো, বসিয়ে প্রাপ্ত সমাধানকে ওই সমীকরণের বিশেষ সমাধান বলবে। না আগে আমরা আগে যে সমাধান পাচ্ছি, দেখো এটা এই সমীকরণের সমাধান কিন্তু এইটাই। ঠিক আছে, এইখানে এ আর বি এই যে ইচ্ছামূলক ধ্রুবক, এখানে আমরা যে কোনো মান বসাতে পারবো, বসিয়ে যে সমাধান পাবো সেটাই কিন্তু আমাদের বিশেষ সমাধান। এইখানে আমরা যদি এ সময় 2 বি সমান 1 বসাই, তাহলে আমরা এটা পাই, যাটা বিশেষ সমাধান। তাহলে তোমার ক্লিয়ার হয়েছে? মানে আমরা যে ইচ্ছামূলক ধ্রুবক পাবো ওই ধ্রুবের কোনো মান বসাবো। ঠিক আছে, মান বসে যেটা সমাধান পাবো, যে সমাধান পাবো সেটা আছে কি বিশেষ সমাধান। ক্লিয়ার? আসলে এইগুলো, এই যে জেনারেল সলিউশন বলো, পার্টিকুলার সলিউশন বলো, এইগুলো তোমাদের পরের চ্যাপ্টারগুলোতে আছে। তোমাদের ভীতু হওয়ার কোনো কারণ নেই। সেখানে তোমার প্র্যাকটিক্যালে করবো অঙ্ক, হ্যাঁ, প্র্যাকটিক্যাল অঙ্ক করবা, তোমাদের সব কিছু ইজি হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে সংজ্ঞা নাও বুঝতে পারো, হ্যাঁ, তাও পরবর্তীতে তোমরা অবশ্যই বুঝতে পারো। পরবর্তী ভিডিওগুলো দেখবা, অবশ্যই তোমরা লেকচারগুলো অবশ্যই তোমরা বুঝবা। ওকে, তা আমরা চলে যাই এখন পরের এসে, পরে একটা ব্যতিক্রমধর্মী সমাধান, মানে সিঙ্গুলার সলিউশন। মানে আমরা যে গত যে জেনারেল সলিউশন এবং বিশেষ সলিউশন যে আলোচনা করলাম, তারই ধারাবাহিকতায় এটা আর কি। দেখো দেখো কি বলছে, কোন অন্তরক সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ব্যতীত, মানে ওই দুটো ব্যতীত অন্য কোনো সমাধান থাকে তাকে ব্যতিক্রম ধর্মী বলে, সমাধান বলে। বুঝেছো? মানে আমরা যে আগে যে শিখলাম দুইটা যে সমীকরণ, সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান শিখলাম, ওইটা বাদেও যদি কোনো সমাধান থাকে তাকে আমরা কি বলবো? ব্যতিক্রম ধর্মী সমাধান। যে আমরা একটা ইকুয়েশন লিখছি, এর অন্তর সমীকরণ এর y = 0 একটি ব্যতিক্রম ধর্মী সমাধান। তোমরা একটা জিনিস চিন্তা করো, এই সিঙ্গুলার সলিউশন, ব্যতিক্রম ধর্মী সলিউশন, এটা কিন্তু পরবর্তীতে আছে। হ্যাঁ, এটা নিয়ে অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এটা সেই সময় তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমরা যে এটা কি করে y অন্তরক সমীকরণ y = 0 এটা কিভাবে হলো, এটা কিন্তু তোমরা পরবর্তী লেকচারগুলোতে এগুলো সব আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা আজকে যে আমরা ভিডিও শিখলাম বা আমাদের লেকচার দেখলাম সেখান থেকে আমরা কি পেলাম, কি শিখলাম? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের একটা রিভিউ দরকার। সেটা হচ্ছে যে কি অন্তরক সমীকরণ, আমরা অন্তরক সমীকরণ কি জানি সেটাই শিখেছি। তারপরে আমরা ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন করে শিখছি। দুই প্রকার, কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাই শিখছি। ঠিক না? তারপরে কি শিখেছি আমরা? ক্রম, একটা সমীকরণের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম বা মাত্রা কি জিনিস, এটা কিন্তু শিখছি, খুব ভালোভাবে শিখছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কুইজ প্রশ্ন মূলত আসেই। হ্যাঁ, তারপর কি শিখলাম আমরা? লিনিয়ার বা রৈখিক কি জিনিস সেটা শিখলাম। তারপরে আমরা কি শিখলাম? অরৈখিক বা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা শিখলাম।
তারপরে আমরা শিখছি সমাধান, একটা অন্তরক সমীকরণ সমাধান কি জিনিস সেটা জানলাম। তারপরে জেনারেল সলিউশন কি জিনিস সেটা জানলাম। তারপরে পার্টিকুলার সলিউশন কি সেটা আমরা শিখছি। হ্যাঁ, তারপরে আমরা কি সর্বশেষ শিখলাম কি সিঙ্গুলার সলিউশন। তো এই ছিল মূলত আজকের টপিকস, আজকের আলোচনা। তোমরা যদি এটা ভালোভাবে বাসায় একটু দেখো, হ্যাঁ, তোমরা খুব ভালো করবে। আচ্ছা, আমি আজকের টপিকটা যে বইগুলো রেফারেন্স নিয়েছি সেটা হচ্ছে যে তিতাস পাবলিকেশনের বই এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের বই। ওকে, এই চমৎকার বই। তোমরা এই টপিক্সের বাইরেও, লেকচারের বাইরেও তোমরা সাহায্য নিতে পারো। ওকে, তোমরা আশা করি তোমরা এই করোনা কালে তোমরা ঘরে আসো এবং নিরাপদে আসো, এবং তোমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।